আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পর্ব 6 শিখবো আমরা এই যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কত। তাহলে আমরা অবশ্যই সংখ্যা পদ্ধতি রূপান্তরের 3টি নিয়ম মনে আছে কিনা। যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম, রেডিক্স পয়েন্ট, এবং দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম ভাগগুণ। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো বিট সাজিয়ে 3টা নিয়ম অবশ্যই মনে রাখবো। তাহলে এখন আমরা এই যে হেক্সাডেসিমাল থেকে যেহেতু দশমিক করব, তাহলে অবশ্যই নিয়মটা কি রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট কীভাবে সাজাবো দেখো, এখানে রেডিক্স পয়েন্ট আছে কি না, নেই। যদি না থাকে তাহলে বুঝতে হবে সবার শেষে পিছনে আছে। তাহলে আমার রেডিক্স পয়েন্টের প্রতীকটা সবার পিছনে এভাবে দিতে হবে। এবং কয়টা ডিজিট আছে, কয়টা প্রতীক, 1 2 3, 3টা প্রতীক আমার 3বার লিখতে হবে। 1 2 এই যে 3বার লিখবো এবং বারবার প্রত্যেকটা ডিজিটের সাথে 16 ব্যাচ গুণ। এই যে 2 সাথে 16 গুণ, এই যে বির সাথে এই যে 16 গুণ, এর সাথে এই যে 16 গুণ। তাহলে আবার বারবার যোগ, প্রত্যেকটা ডিজিটের সাথে ব্যাচ গুণ করব, আবার যোগ এভাবে। এখন রেডিক্স পয়েন্ট সাজানোর নিয়ম, আমরা ব্যাচের উপর কিভাবে পাওয়ার দেব, যেহেতু রেডিক্স পয়েন্ট সবার পিছনে, তাহলে পুরাটাই কি বাম দিকে শুরু হয় 0 থেকে, ডান দিকে শুরু হয় -1 থেকে বাড়তে থাকে, আর বাম দিকে শুরু হয় 0 থেকে, এভাবে বাড়তে থাকে 0 1 2 এভাবে ব্যাচের উপর পাওয়ার বাড়বে। আর ব্যাচের উপর যখন আমরা পাওয়ারগুলো লিখবো, তো অবশ্যই ব্যাচের সোজা মাথার উপরে লিখবো না, একটু কর্নারে, অ্যাঙ্গেল এরকম কর্নারে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে 2 গুণ ব্যাচ লিখলাম, এখন ব্যাচের উপর পাওয়ারগুলো দিলাম। এখন দেখো এখানে এই যে 2 গুণ, এই যে 2 গুণ লিখলাম নিচের অংশে, নিচের লাইনে। এখন 16কে স্কোয়ার করলে কত হয়, 256। অনেক স্টুডেন্ট এই 16কে স্কোয়ার করার জন্য আটকে যাবে, কারণ সেটা বুঝবে না। দেখো কিভাবে করতে হবে, 16 লিখবো আমরা, এই যে 16 লিখবো, পরে যে গুণ চাপবো, এই দেখো 16 আসছে, আবার 16 লিখবো, এই যে 1 আসছে না, এই যে 1, আবার 6, আবার 6, এই যে আবার 6, 16 আসলো, তখন আবার গুণে চাপ দিব। এই যে 2বার গুণ হইলে কত, 16 গুণ 16 256 হয়ে গেল। এখন আমরা এখানে লিখবো এই যে 256 লিখবো। অনেক স্টুডেন্ট আছে যে 16 এবং উপরে স্কোয়ার বলে কি করে, 16 2 32 লিখে বসে, এখানে ভুল হয়ে যাবে। 16 আর 2 গুণ করলে কিন্তু 32 আসবে, এরকম না। 16 এর স্কোয়ার মানে 16 গুণ 16, ক্যালকুলেটর 2বার গুণ করবে, 16 গুণ 16, তাহলে 256 আসবে। এখন এই যে বির মান কত, বির মান হলো 11, আর এই যেখানে এ আছে, এর মান লিখলাম 10। এগুলো কিভাবে, এই যে আমরা আগেই এক পাশে রাফ খাতায় লিখে রাখবো, কারণ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত, তারপরে কিন্তু 10 নাই। তখন 10-এর থেকে শুরু হয় কি, এ থেকে শুরু হয় একদম এফ পর্যন্ত। তাহলে আমরা এইভাবে লিখবো, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এভাবে আমরা মানগুলো লিখে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। এই জন্য এই যে আমরা এই যে বির জায়গায়, এই দেখো বির জায়গায় এই যে 11 লিখলাম, কারণ এই যে বির মান, এই দেখো বির মান 11। আবার ওই জায়গায় এ আছে, এর জায়গায় এই যে 10 লিখলাম, কারণ এই যে এর মান 10, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে বির মান বসাইলাম, এর মান বসালাম, এখন বির মান 11 তো আছেই। এখন 16 পাওয়ার 1 সমান কত, 16। আমি আগে ইতিপূর্বে যত পর্ব আছে এইগুলোর মধ্যে আমরা বলেছি, দেখো যে কোনো কিছুর পাওয়ার 1 হইলে ওই সংখ্যাটাই এখানে বসবে। যদি 8 পাওয়ার 1 হইতো তাহলে 8 বসতো, যদি 2 পাওয়ার 1 আসতো তাহলে 2 বসতো, যদি এরকম 500 পাওয়ার 1 আসতো তো এখানে 500ই বসতো। এখন দেখো এখানে এই যে সূত্র আছে না, আমরা a পাওয়ার 0 সমান 1, তাহলে 16 পাওয়ার 0 সমান 1, 8 পাওয়ার 0 সমান 1, 2 পাওয়ার 0 সমান 1, x পাওয়ার 0 সমান 1, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1, এই যে 1, আর এর মান হলো 10, আর 16 পাওয়ার 0 সমান 1।
এখানে 512 কীভাবে হলো, এই যে 2 দিয়া 256 গুণ, ক্যালকুলেটারে গুণ করবা, 2 চাপবা, তারপর গুণ চাপবা, তারপর লিখবা 256 সমান সমান চাপলে আসবে কত, 512। তারপর এই যে এই প্লাস হলো, এই যে এই প্লাস, পরে আবার এই যে 11 গুণ 16, ক্যালকুলেটারে 11 চাপবা, তারপর গুণ চাপবা, তারপর 16 চাপবা, তারপর সমান সমান চাপবা, দেখবা এই সংখ্যাটা আসছে। 11 আর 16 গুণ করলে এই মানটা আসছে। তারপরে যে এই প্লাস হলো, এই যে এই প্লাস, পরে 10 দেয় 1 এর গুণ, 10 একে 10, এই যে 10 একে 10। এখন এই যে সংখ্যাগুলো, এই যে এই লাইনে যত সংখ্যাগুলো আমরা পেয়েছি সবগুলো একসাথে যোগ করব ক্যালকুলেটরে, সবগুলো একসাথে যোগ করলে এই উত্তরটা আসবে, এই উত্তরটা আসবে। তাহলে আমাদের সংখ্যা ছিল হেক্সাডেসিমাল, রূপান্তর হয়ে গেল দশমিকে, অর্থাৎ ডেসিমালে রূপান্তর হয়ে গেল। প্রশ্ন ছিল হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিকে কত, প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার নিচে বেস দেওয়ার অর্থ হলো দশমিকে কত, আমরা দশমিকে রূপান্তর করলাম। এই যে দশমিকে, এখন উত্তর লিখব, উত্তর এই যে হেক্সাডেসিমাল যে সংখ্যাটা, ওই যে হেক্সাডেসিমাল সংখ্যা লিখে তারপরে দশমিকে কত, এই যে এত, এই দশমিকে পেলাম, এটি আমার উত্তর। তো যাই হোক, আমরা কিন্তু রেডিক্স পয়েন্ট নাই যে সংখ্যাটা, এটা হলো সম্পূর্ণ পূর্ণ অংশ। এই ধরনের ভিডিও আমরা কিন্তু যে কয়টা আছে 3-4টা আমরা এরকম পর্ব ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি। এখন আমরা সামনের পর্বে আলোচনা করব একদম সামনে রেডিক্স পয়েন্ট দিলে সম্পূর্ণ অংশটা হয়ে যাবে ভগ্নাংশ অংশ। সেটা আমরা পর্ব 7 থেকে শুরু করব। এই দেখার প্রস্তাব রইল। এই জন্য খুদা হাফেজ।